চলে আসলাম শেখ হাসিনার উন্নয়ন পদ্মা সেতু টুল প্লাজা দেখেন ফার্স্ট টাইম চলে আসলাম বুয়া শেখ হাসিনা এই যে একটা পদ্মা সেতু করে 328টা না কয়টা পদ্মা সেতুর টাকা নিয়ে গেছে এগুলো হচ্ছে বাংলাদেশের জনগণের উন্নয়ন শেখ হাসিনার জায়গায় আমাকে দিলে আমি আরো বেশি উন্নয়ন করতাম হে গাইস পদ্মা সেতু ঢুকে গেলাম 1300 টাকা টোল দিয়ে সো দেখতে থাকুন পদ্মা সেতুতে যারা আসতে পারেন নাই তারা দেখেন পদ্মা সেতু দেখতে কেমন শুরু থেকে শেষ পর্যন্ত আমরা মাত্র ঢুকলাম পদ্মা সেতুতে এখন ঢুকলাম পদ্মা সেতুতে সবুজ যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রেনের লাইন আমরা ঢুকলাম মাত্র যারা পদ্মা সেতুতে আসার সৌভাগ্য হয় নাই তারা দেখেন ভিডিওটা দেখলে এই ভিডিওটা দেখে নিলে গরিব যারা ফোননি হ্যাঁ ভিডিওটা দেখে নেবেন 1300 টাকা টোল দিয়ে উঠে গেলাম পদ্মা সেতুতে দেখেন এই তো দেখেন পদ্মা সেতু একেবারে টুল প্লাজা থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখাবো ইনশাল্লাহ দেখতে থাকুন ভিডিওটা আমি কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করতেছি এক হাতে গাড়ি চালাচ্ছি আর এক হাতে ভিডিও করতেছি তো ভিডিওটা সবাই দেখবেন এখানে আরেকটা কানেক্টেড রুট রয়েছে যেটা দিয়ে ওই পাশের গাড়িগুলো নামবে বাংলা থেকে যেগুলো আসবে এগুলো নামবে সো বিসমিল্লাহ প্রথম বিনার পার করতেছি পদ্মা সেতু ওয়াও অসাধারণ অনেক উঁচা পদ্মা সেতু কিন্তু অনেক উঁচু আর রেল লাইনটা হচ্ছে ভিতর দিয়ে রেল লাইনটা হচ্ছে আপনার আমরা যে গাড়ি যাচ্ছি গাড়ির নিচে অংশটা হচ্ছে সেভ করো আচ্ছা এখানে কি দাঁড়ানো যাবে না না হ্যাঁ দাঁড়াইলাম এখানে গাড়ি পার্কিং করা যাবে না একটু শিশু করে দিয়ে না হ্যাঁ শেখ হাসিনা নাই না ধরবে না দেখেন এটা কয় লেনের 1 লেন 2 লেন 3 লেন দেখো জাহাজ এটা 6 লেনের অনেক বিশাল একটা ব্রিজ অনেক বিশাল একটা ব্রিজ অসাধারণ লাগতেছে মনে হচ্ছে আমরা কুয়াশার ভিতর দিয়ে যাচ্ছি মনে হচ্ছে আমরা কুয়াশার ভিতর দিয়ে যাচ্ছি অনেক সুন্দর লাগতেছে দেখেন এগুলো দেখলে আসলে অবাক লাগে মানুষের সৃষ্টি অবাক লাগবেই তো শেখ হাসিনার হাত ধরে এই উন্নয়নটা আমরা দেখতে পাচ্ছি অগ্রযাত্রা কিন্তু তিনি অতিরিক্ত দুর্নীতি করে ফেলছেন শেখ হাসিনা চাইলে পদ্মা সেতু একটা না অনেকগুলো পদ্মা সেতু আমাদেরকে উপহার দিতে পারতো যদি তার দুর্নীতি গুলো দমিয়ে রাখতে পারতো তাই আমি বলবো আগামীতে যারা আসবেন বাংলাদেশ সরকার হিসেবে তারা বাংলাদেশের উন্নয়ন করতে গিয়ে আবার শেখ হাসিনার মতো টাকা পাচার করবেন না আপনারা নিজেদের উন্নয়ন করবেন না জনগণের সাথে কাজ করবেন দেখবেন আমাদের বাংলাদেশটা বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাল্লাহ দেখেন আমি গাড়ি বেশি স্পিডে চালাচ্ছি না একদম স্লো ও মাই গড একদম মেঘলা পড়ে গেছে মেঘে দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে দেখেন সামনে কিছু দেখা যাচ্ছে না সামনে কিছু দেখা যাচ্ছে না দেখেন
ওয়াও, অসাধারণ লাগতেছে। মনে হচ্ছে আমরা মেঘের ভিতর দিয়ে যাচ্ছি। মনে হচ্ছে আমরা মেঘের ভিতর দিয়ে যাচ্ছি। আকাশের উপর উড়াল সেতু, এটা আমি পদ্মা সেতু বলবো না, এটা উড়াল সেতু। আকাশের মধ্য দিয়ে আমরা চলতেছি মনে হচ্ছে। অসাধারণ একটা ফিলিংস আসলে। যারা আসেন নাই আমার ভিডিওটা দেখবেন এবং একবার আসার চেষ্টা করবেন, একবার হলো এখানে আসার চেষ্টা করবেন। এটা দেখার মতো একটা দৃশ্য আসলে। অনেক ভারী বৃষ্টি হচ্ছে এবং আশেপাশের গাড়িগুলো অনেক দ্রুত গতিতে যাচ্ছে। আর ব্রিজটা অনেক উঁচু, নিচের দিকে তাকালে ভয় লাগে। এডের কান তুলবে যে অত তুলবা দিও এরকম কই লাগার কি আছে মানে তো মনে হতো 8 টাইম লক করে খাওয়া। হয় এই তো কারণ এই সমুদ্রে এত বিশাল তো মনে হতো হাত কুপি হাত আসলে বিস্ময়কর। এটা ইঞ্জিনিয়ারিং এর এক বিস্ময়কর দৃষ্টান্ত এই পদ্মা সেতু। আসলে বাংলাদেশ গর্বের বিষয়, শেখ হাসিনা গর্বের বিষয়, কিন্তু দুর্নীতি না করলে তাকে আমরা আবারও নির্বাচিত করতাম এবং দেশের উন্নয়নে আবারও সুযোগ করে দিতাম। কিন্তু তিনি তো দেশের উন্নয়নের চেয়ে নিজের সাঙ্গপাঙ্গ ছেলাদের উন্নতি বেশি করছে, উন্নয়ন বেশি করছে। কমেডি হাত এনে রাখছে না আমার পাশে একজন আছে আওয়ামী লীগের খুবই, হ্যাঁ আমার পাশে একজন আছে, হ্যাঁ আফসোস লীগ। আমি বেশি কিছু বলতেছি না। দেখেন আমি ব্রিজটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমার কয় মিনিট লাগছে, আমি 60 স্পিডে গাড়ি চালাচ্ছি। দেখেন বেশি স্পিডে চালাচ্ছি না, কারণ এখন অনেক বৃষ্টি হচ্ছে, সামনে বেশি দূর দেখা যাচ্ছে না। গাড়িগুলো অলরেডি লাইট জ্বালিয়ে চালাচ্ছে সব গাড়ি। দেখেন সামনের অবস্থা একটু। আমি ডোল নেবো, বেগুন নেবো, আরো বেশি নেবো। আমি যতটুকু জানি এখানে গাড়ি দাঁড়ানোর কোনো অপশন নাই, গাড়ি দাঁড়ানো যাবে না মনে হয়। কোনো গাড়ি দাঁড়িয়ে ছবি তুলতেছে এরকম দেখি নাই, তাই আমিও দাঁড়াতে পারতেছি না। আর যে বৃষ্টি গাড়ি দাঁড়ানো সম্ভব না, তাই আমি চলে যাচ্ছি। সোজা ভিডিওটা দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত, কিরকম দেখতে একটা আইডিয়া হয়ে যাবে আপনাদের। অনেক বৃষ্টি হচ্ছে, আশেপাশে দেখেন কিছু দেখা যাচ্ছে না। একবার খেয়াল করে দেখেন আশেপাশে কিছু দেখা যাচ্ছে না। এই যে এনা গাড়ি আমাকে ক্রস করে যাচ্ছে গা কত স্পিডে, এরকম বৃষ্টির মধ্যেও। ও মাই গড, ও মাই গড, কিছু দেখা যাচ্ছে না সামনে। আমরা কোথায় আছি আসলে? আসলে কি মেঘের ভিতর নাকি আকাশের উপরে আছি? কুয়াশার মধ্যে আছি, কিছু ফিল করতে পারতেছি না। মনে হচ্ছে আমরা আকাশের উপর বা সমান একটা রাস্তা দিয়ে আমরা যাতায়াত করতেছি। মানে ফিলিংসটা অসাধারণ, আসলে অসাধারণ, বলে বোঝানোর ভাষা নেই। অনেক ভালো লাগতেছে, দেখেন আপনারা। এটা হেঁটে যেতে কতক্ষণ লাগে? না লাইভ না, ভিডিও করতেছি। এটা হেঁটে যেতে কতক্ষণ লাগে আমি জানি না, আমার গাড়ি চালিয়ে কতক্ষণ লাগে আপনারাই নিজেরাই দেখেন। আমি একদম, হ্যাঁ ক্রেন আছে সামনে একটা, আমি খেয়াল করছি। এখানে হয়তো কাজ চলতেছে, আমি জানি না পদ্মা সেতুর কোন ফিলারের সাথে জাহাজের ধাক্কা লেগেছিল। এটা কি ওই পিলারটা যেটার মেরামতের কাজ চলতেছে? অলরেডি আমার ভিডিও 9 মিনিট হয়ে গেছে, এখনো ব্রিজ শেষ হয় নাই। হ্যাঁ ওই পাশে যে রেল লাইনের ইয়েটা দেখেন, ব্রিজের মাঝখান থেকে রেল লাইনের ইয়ে হচ্ছে। এই যে
মাশাআল্লাহ, শেখ হাসিনাকে একটা স্পেশাল ধন্যবাদ দিতে হয় আমার পক্ষ থেকে, এত বড় একটা উপহার বাংলাদেশের মানুষকে দেওয়ার জন্য। এটা আসলে প্রশংসনীয়, এটা অস্বীকার করার কিছু নেই। সো হ্যাঁ, কমেডি গুঙ্গি ও মাই গুডনেস। সামনে কি আছে? সামনে তোলা হবে। আমরা টুলের সামনে। দাঁড়া, দাঁড়া।